হ্যালো দোস্ত, কেমন আছো তোমরা? আজ আমরা সকালে উঠেই আগে চা খাওয়া দাওয়া করে নিয়েছি। সেটা ভ্লগ করা হয়নি, এখন আমি ভ্লগ শুরু করছি। এখন 9টা বাজে। আর ইনা একটু আগে সেন্টার গিয়েছিল খিচুড়ি আনতে। আর ওই খিচুড়িগুলো আমি ওকে খাওয়াই, কারণ বাড়িতে খিচুড়ি করলে একদম পছন্দ করে না, খায়ও না। আর সেন্টারের খিচুড়িগুলো ও খুব পছন্দ করে খায়, তাই ওগুলোই আমি ওকে খাওয়াই। সেন্টারের খিচুড়িগুলো খুব সুন্দর হয়, শুধু একটু লবণ কম থাকে, তাই আমি অল্প করে একটু লবণ দিয়ে দিই, তারপর তাকে খাওয়াই। আর ইনায়া সেই খিচুড়িগুলো খুব পছন্দও করে খেতে। এখানে ইনায়া কার্টুন দেখছিল, আর সে কার্টুন দেখতে দেখতে খিচুড়ি খায়, তাই আমি ওকে ওভাবে খিচুড়ি খাওয়াই, কারণ অন্যভাবেও খেতেই চায় না কোনোভাবে, তাই ওভাবে তাকে খাওয়াই। আর এখানে আমি ওকে দিচ্ছিলাম, একটু গরম হয়েছিল তাই প্রথমবারে খাইনি, ফেলে দিয়েছিল। তারপর ঠান্ডা হওয়ার পর সে খিচুড়িটা খুব সুন্দরভাবে খেয়ে নিল। তাকাও ইনায়া, এদিকে তাকাও। ইনায়া ইনায়া করো তো, করো একবার, করো করো। ইনায়া তাকাও তাকাও। শুনো, এখানে ও কলেজের এক্সাম ছিল তাই বের হচ্ছিল। আর ইনায়া অপেক্ষা করছিল যে কখন তার পাপার সাথে সেও যাবে আর বাইকে চাপবে, তাই সে বারবার যাওয়ার চেষ্টা করছে আর ভাবছে আমাকে ছেড়ে না চলে যায়, যদি যাই তাহলে কাঁদতে শুরু করে দিবে। তাই এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ইনায়া দেখছে যে ওর পাপা রেডি হচ্ছে, কতক্ষণ লাগছে রেডি হতে, সব দেখে দেখে থাকছে। বিকাল হলেই ইনায়া শুধু বাইকে চাপার জন্য জিদ করে, কারণ কিছুদিন ওর পাপা ওকে বিকালবেলায় ঘুরিয়ে নিয়ে বেড়াচ্ছিল, তাই অভ্যাস হয়ে গেছে ওটাই। যখনই দেখবে বাইক দাঁড় করানো আছে বাড়ির বাইরে, তখনই চেপে যাবে আর ওর পাপাকে বলবে যাওয়ার কথা। এখানে একটু স্টাইল করছে আর দেখছে তাকে কেমন লাগছে। আর এইখানে ও আমাকে বলছিল যে ওর ব্যাগটা কই, আর এটা হলো আমার ব্যাগ, তাই দুজনের ব্যাগ এক্সচেঞ্জ হয়ে গিয়েছে। ওর ব্যাগটা আমাদের বাড়িতে থেকে গিয়েছে আর আমার ব্যাগটা এইখানে চলে এসছে। এটা নিয়ে খুব অসুবিধা হয়, কারণ আমি কোনো সময় পরীক্ষা দিতে যাই, কোনো সময়ও পরীক্ষা দিতে যাই। আমাদের আলাদা আলাদা কলেজ, ও হচ্ছে লালগোলা কলেজ আর আমি হচ্ছি জঙ্গিপুর কলেজ, কিন্তু দুজনেই কল্যাণী ইউনিভার্সিটির। ও অ্যারাবিক অনার্স নিয়ে পড়াশোনা করছে আর আমি পাস কোর্স নিয়ে পড়াশোনা করছি, কারণ আমার বেবি নিয়ে পড়াশোনা করা খুব মুশকিল, তাই আমি ওই কারণেই অনার্স নিয়ে পাস কোর্স নিয়ে পড়াশোনা করছি। তাও এতেও আমার খুব প্রবলেম হয় ছোট বাচ্চা নিয়ে পড়াশোনা করতে, পরীক্ষা দিতে যাওয়া। ওকে তো আমি নিয়ে যেতে পারি না, বাড়িতে রেখে যায় আমার মায়ের কাছে, তাই একটু সুবিধা হয়। চলো
ইনায়া ইনায়া কাঁদবে কিন্তু। ইনায়া কিছু কিনে দিয়ে যাবো নাকি? না একটা প্যাকেট দিলাম। না আমি আসেন হ্যাঁ আসেন কাঁদুক গো। এখানে ইনায়া কেমন করে ছাড়তে চাইছে না, ওর পাপার সাথে সাথেই চলে যাচ্ছে কলেজ। হ্যালো দোস্ত, আজকে আমরা এসেছি পরীক্ষা দেওয়ার জন্য লালবাগে। তো লালবাগ বলতে বিশেষ করে বাংলাদেশি মানুষেরা এটাকে মুর্শিদাবাদ হিসাবেই চেনে, কারণ যে স্টেশনে আমরা এসে নামি সেই স্টেশনটির নাম দেওয়া ছিল মুর্শিদাবাদ। এবং এই লালবাগে অত্যন্ত প্রসিদ্ধ নবাবের বাড়ি অর্থাৎ হাজারদুয়ারি উপস্থিত রয়েছে। এছাড়াও আরও অন্যান্য ইতিহাসের পাতায় কলমচিত্র করে যেগুলো লেখা রয়েছে সেই সব জায়গাগুলো আছে। এই জায়গাটিতে আমি হেঁটে হেঁটে এসেছি। এটা হলো আমি, এবং আস্তে আস্তে আমি হাঁটতে হাঁটতে যাব সামনের দিকে। পাশে একটা মন্দির রয়েছে, এখানে কিছু মানুষ মন্দিরে আরাম করছে এবং সামনে একটি টোটো গাড়ি আসছে। চলুন আমরা একটু একটু করে হাঁটতে হাঁটতে এগিয়ে যাই। এখান থেকে স্টেশন মাত্র 1 থেকে 1.5 মিনিট হেঁটে সময় লাগে, যার কারণে আমি হেঁটেই স্টেশনের উদ্দেশ্যে রওনা হয়েছি। হাঁটতে বড় আরাম লাগে, কারণ গাড়ির থেকে হেঁটে যাওয়াটা শরীর পক্ষে অত্যন্ত ভালো। আর যেহেতু কাছে, সেহেতু ভাড়া দেওয়ার কোনো প্রশ্নই ওঠে না। এই কারণে আমি বেরিয়ে পড়েছি। এদিকে দেখুন, এই রাস্তায় দিয়ে টুকটুকগুলো যাচ্ছে। এখান দিয়ে হাঁটতে হাঁটতে চলে যাব, এটা শর্টকাট রাস্তা। দেখুন বাগানের দৃশ্যটা কত সুন্দর এবং মনোরম, জায়গাটা কত খোলামেলা, অত্যন্ত সুন্দর লাগছে। প্রিয় বন্ধুগণ, এই দেখতে পাচ্ছেন মুর্শিদাবাদ স্টেশন। বললাম না 1 মিনিট লাগবে হাঁটতে হাঁটতে, দেখুন ক মিনিট লাগলো, মাত্র 1 থেকে 2 মিনিট সময় লাগলো। এখন যাব, গিয়ে সেখানে ট্রেনের টিকিট কেটে লালগোলার জন্য রওনা হব। তো চলুন আর কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। ভিডিওটি আপনারা শেষ পর্যন্ত দেখুন, এবং এরকম ব্লগ ভিডিও দেখতে গেলে আমাদের এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। দেখুন রাস্তাগুলো কত সুন্দর, মিডিল দিয়ে রাস্তা আমি হেঁটে যাচ্ছি। পাশে একটা বড় পুকুর রয়েছে, পুকুরটি আপনারা উপভোগ করুন। এবং সামনে দেখুন স্টেশন দেখা যাচ্ছে, এইদিকে বড় বড় বিল্ডিং, পাশে আর একটা রাস্তা আছে, সেখান থেকে সব মহিলারা হেঁটে যাচ্ছে। এবং আমি আজকে একাই পরীক্ষা দিতে এসেছি, কারণ আমার বন্ধুগুলো আজকে কেউ আসেনি। তো চলুন আমরা আস্তে আস্তে এগিয়ে যাই। এখান দিয়ে উঠতে হবে, আর এখান দিয়ে উঠলে আমরা পেয়ে যাব রেল লাইন। রেল লাইন ঘুরে এবার আমরা স্টেশনের উপরে উঠে যাব। এই দেখুন স্টেশন চলে আসলাম। রেল লাইনে হাঁটার মজাই আলাদা। যারা রেল লাইনে হেঁটেছেন তারা রেল লাইনে হাঁটলে কতটা মজা পাওয়া যায় আপনারা সবাই জানেন। আজকে আমি গাড়ি নিয়ে এসেছিলাম এবং লালগোলাতে গাড়িটা রেখেছি, কিন্তু আজ হেলমেট আনিনি। হেলমেট আনিনি এই কারণে যে হেলমেটে অত্যন্ত গরম লাগছিল আজকে, যার কারণে সানগ্লাসটা পরেছি ব্ল্যাক, এবং এতে দেখতে একটু আরাম লাগছে। চোখের জন্য প্রখর রোদে এই সানগ্লাস অর্থাৎ ব্ল্যাক সানগ্লাসগুলো অত্যন্ত কার্যকরী। বাড়ি এসে ও ঘুমিয়ে পড়েছিল, আর ইনায়া তার পাপাকে উঠাচ্ছিল।
আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন।